আসসালামু আলাইকুম। তো হলুদের ভিডিওর পর পরের পার্টটা নিয়ে আসছি। তো একটু নায়িকাদের মতো এন্ট্রি নিতে নিতে ঢুকলাম আর কি, বেশ ভালোই লাগতেছে। শাড়ি পরছি আর ভিডিও নিব না, তাই একটু ভাবলাম যে ভিডিওটা নেই। কনভেনশন হল রুমটা কিন্তু অনেক সুন্দর, ভাবলাম যে এখান থেকে শুরু করি ভিডিও বা ছবি তোলা স্টার্ট করে, যেহেতু পরবর্তীতে পাই কিনা বা মানুষজন কোন জায়গা না কোন জায়গায় কোন ভিড় থাকে। যদিও এখানে অনেক সেলফি বুথ আছে আর ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু ফার্স্টেই আমি চলে আসছি ওয়াশরুমে, তারপর আয়নার সামনে এটা এসে নাচানাচি করতেছি। যেহেতু শাড়ি সব সময় পরি না, তাই একটু শাড়িটা ক্যারি করতে আমার জন্য সমস্যা হয়ে যায়। তাই ফার্স্টে একটু যাই একটু শাড়িটা ঠিক করে নিছিলাম। আমার যা কাজ সবসময় যাই করি সেটা হচ্ছে একটু ভিডিও করা আর ছবি তোলা। তো এটা আমার নিজের হোক বা অন্যের হোক, যেটা করার সেটা করি। তো এবার ভাবলাম যে একটু খেতে বসি, যেহেতু ক্ষুধা লাগছে, অনেক দূর থেকে আসছি। তো ফার্স্টে আমাকে দিয়া দিল সবজি। আর এই আমি ফার্স্টে মনে করছিলাম সবজিটা বেশ মজার হবে না, কিন্তু পরবর্তীতে যখন খাইলাম তখন দেখলাম যে সবজিটা বেশ মজার ছিল। তা আবার ওইটা শেষের দিকে খাইছি। তো ফার্স্টে কিন্তু আমি খাওয়া শুরু করছি রোস্ট দিয়া অল্প একটু খাইতে না খাইতে এরপর পাতে পড়ে গেল একটা কাবাব, তো আর হচ্ছে একটা রুই মাছের ফ্রাই। তো ফার্স্টে একটু আমি কাবাবটা ছিঁড়ে মুখে দিয়ে দেখলাম, যেহেতু এটা সবসময় ভাত বা পোলাওয়ের সাথে আলাদা করে খাইলে কিন্তু এটা টেস্ট বোঝা যায় না। এর জন্য আমি সবসময় হালকা করে মাংস কুইটা খাই বা কাবাব কুইটা খাই বা মাছ আলাদা করে খালি মুখে খাই, যাতে এটা টেস্টটা বুঝতে পারে যে জিনিসটা কেমন হয়েছে। তো কাবাবটা মোটামুটি বেশ ভালো ছিল আর মাছ ফ্রাইটাও বেশ ভালো ছিল, যেহেতু খুব ক্রিস্পি হয়েছে। আর ক্রিস্পি হওয়াতে মাছ ফ্রাইটা বেশ মজার হয়েছে। গায়ে হলুদের রোস্টের কালারটা ছিল অন্যরকম, ওইখানে ঝোলটা ছিল একটু বেশ পাতলা টাইপের, আর আজকের গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘন টাইপের, গা মাখা মাখা আর কি। আর তবে আজকের রোস্ট একটু বেশি মনে হয় ভালো লাগে কালকেরটার থেকে। তো এইখানে গরুর মাংস নিয়ে নিলাম, ওগুলো দিয়ে আমার খাওয়া দাওয়া শেষ। এখন খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। আর এই সবসময় সফট গরুর মাংসগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এই টাইপের মাংসটা বেশি ভালো লাগে, যেটা হচ্ছে একটু সফট, আবার হচ্ছে যে নলিতে যেরকম মাংস থাকে না একটু তেল তেল টাইপের, ওই এরকম তেল তেল টাইপের মাংসটা আমার কাছে বেশ মজার লাগে। তো এবার একটু ভাবলাম যে একটু জর্দা খাই, লাস্টে একটু ডেজার্ট দিয়ে শেষ করি ফিনিশিংটা। আর মিষ্টি তো আমার অনেক ফেভারিট, তাই একটু ফার্স্টে সুইট বেবিটা মুখে দিয়ে দিলাম, তারপর একটু করে জর্দাটা খাইলাম। আলহামদুলিল্লাহ যা খাইলাম অনেক মজা করেই খেলাম। তো এরপর চলে আসলাম ওয়াশরুমে হাত ধুইতে। তো হাতটা ধুয়ে টুয়ে একটু আবার একটু আয়না টায়না দেখে নিজেকে একটু ফ্রেশ করে চলে গেলাম সেলফি বুথের সামনে। তো এইখানে আমার একটাও ছবি তোলা হয় না বা ভিডিও নেওয়া হয় না, তো ভাবলাম যে এখান থেকে একটু ছবি তুলে নিই আর ভিডিও নিয়ে নিই। নিজেরটা নিজেরই নিতে হয়, আমার আলাদা করে কোনো ক্যামেরা পার্সন নাই, তাই সবখানে নিজেরটা নিজেই করি। এখন কিন্তু বিদায়ের পালা। তবে হ্যাঁ, আমি কিন্তু এখনই বিদায় নিচ্ছি না, আমি কিন্তু এখান থেকে সরাসরি বাসার দিকে যাচ্ছি না। এখান থেকে আমি আবার একটু জেরিনাপুর বাসায় যাব। তো তার বাসায় কিছুক্ষণ থেকে রেস্ট নিয়ে তারপর যাব আমার নিজের বাসায়। আমি কখনোই একা একা শাড়ি পরি নাই, তো আজকে কিন্তু আমি একা একাই শাড়ি পরছি। তো আমার শাড়ি পরাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাই দিবেন। সারাদিন ছিল যেমন তেমন, মোটামুটি সময় ভালোই কাটছে। তো যখনই বাসায় যাওয়া শুরু করছি তখনই এরকম মাঝপথে বৃষ্টি নামছে। তো কি পরিমাণ মুষলধারে বৃষ্টি হইতেছে, এখন বসে বসে বৃষ্টি দেখে যখন বৃষ্টি থামবে তখন বাসায় চলে যাবো। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।